প্রতি বছর চড়ক উৎসবের ঠিক আগের দিন নীল পূজা বা নীল ষষ্ঠী পালন করা হয়। হিন্দু মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় সারাদিন উপবাসী থেকে এই ব্রত পালন করে থাকেন। বিশ্বাস করা হয় যে নীল ষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানদের অকাল মৃত্যু হয় না। প্রতিটি ব্রত পালনের পর ব্রত কথা অবশ্যই শোনা উচিত, না হলে ব্রতের ফললাভ হয় না। এই বছর নীলের বাতি জ্বালানোর সবথেকে শুভ সময় হলো সন্ধ্যা 6:37 থেকে রাত্রি 8:56 মধ্যে। নীল ষষ্ঠীর ব্রত কথা। এক দেশে এক বামন ও বামনী বাস করত। তাদের 7 ছেলে এবং একটি মেয়ে হয়েছিল। বামন ও বামনীর ঠাকুর দেবতায় অগাধ বিশ্বাস ছিল। তারা ভক্তি ভরে বারব্রত পালন করত। কিন্তু তাদের 7টি ছেলে এবং একটি মেয়ে থাকলেও তারা মাত্র 2 বছর বাঁচে। তারপর হঠাৎ মারা যায়। সন্তানহারা হয়ে বামন ও বামনী ঠাকুর দেবতা পূজা অর্চনা সবই অবিশ্বাস করতে লাগলো। তারা বলতে লাগলো, কলিতে ঠাকুর দেবতা বারব্রত সবই মিথ্যা। এরপর বামন ও বামনী মনের দুঃখে নিজেদের ভিটেমাটি ছেড়ে কাশীধামে চলে গেল। একদিন বামনী মণিকর্ণিকায় স্নান করে ঘাটের চাতালে বসে অদৃষ্টের কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। এসব দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামনীর বেশ ধরল। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে সে বামনীর সামনে গিয়ে জিজ্ঞেস করলো, বলি বাছা, এই দুপুরবেলায় গালে হাত দিয়ে বসে কি ভাবছ? বামনী বলল, আমার যা দুঃখ তা তোমায় কি করে বলবো মা। 1 আত্মা নয়, 7টা ছেলে মেয়ে হয়েছিল, সবাইকে হারিয়েছি। তাই তো ভাবছি কলিতে ঠাকুর দেবতা নেই, বারব্রত সবই মিথ্যা। এসব কথা শুনে বামনী বেশি মা ষষ্ঠী বললেন, সে কি, ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয়? বারব্রত কখনো বিফলে যায়? তুমি মা ষষ্ঠীকে মানো? তার পূজা কখনো করেছো? তিনি হলেন ছেলেপুলেদের দেবতা। এসব কথা শুনে বামনী তাড়াতাড়ি বলে উঠল, মা ষষ্ঠীকে খুব মানি। তখন বামনী বেশি মা ষষ্ঠী বললেন, বলি সবকটি ব্রত তো করেছো, নীল ষষ্ঠীর ব্রত করেছো কি? তখন বামনী বললেন, না মা, কখনো তো নামও শুননি, এই ব্রতর নিয়মও জানি না, কিভাবে করতে হয় এই ব্রত? তখন বামনী বেশি মা ষষ্ঠী বামনীকে বললেন, চৈত্র মাস ভর শিব পূজা করতে হয়। তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীল ষষ্ঠীর ব্রত করলে ছেলেপুলের কখনো অকাল মৃত্যু হবে না। এসব কথা বলে বামনী বেশি মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। বামনী কাশীতে থেকে চৈত্র মাস ভর প্রতিদিন শিব পূজা করতে লাগলো। চৈত্র সংক্রান্তির আগের দিন নীলাবতীর পুজো দিয়ে শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে তারপর জল খেলো। দেখতে দেখতে বামনী আবার গর্ভবতী হলো। সোনার চাঁদের মতো একটি ছেলে হলো। তারপর তাদের আরো অনেকগুলো ছেলে মেয়ে হলো। বামন বামনীর কাশীতে খুব নামডাক হলো। তাদের ধনদৌলত বৃদ্ধি পেল। ধীরে ধীরে সারা দেশে নীল ষষ্ঠীর ব্রত কথা ছড়িয়ে পড়ল। এখানেই নীল ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত হলো।